রাইট নাও আপনি যদি 15,000 টাকায় একটি বেস্ট ফোন নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। 15,000 টাকা এমন একটা প্রাইস যে প্রাইসে আপনি যদি আপনার চাহিদা মতো একটি ফোন নিতে চান তাহলে আপনাকে অন্যান্য দিকগুলো কনফার্মাইজ করে ফোনটি নিতে হবে। কারণ বাজেট কম হওয়ার কারণে ফোন কোম্পানিগুলো এই প্রাইসে সবকিছু পারফেক্টলি ব্যবহার করতে পারে না। বাট আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই বাজেটে ভালো একটি ক্যামেরা ফোন নিতে চান অথবা অনেকেই পারফরমেন্সের দিক দিয়ে ভালো একটি ফোন নিতে চান। অতএব এই সব কিছু বিবেচনা করে আজকে আমি আপনাদেরকে এমন তিনটি ফোন দেখাবো যে তিনটি ফোন তিনটি দিক দিয়ে পারফেক্ট। প্রথমত, আপনি যদি 15,000 টাকায় পারফরমেন্সের দিক দিয়ে একটি ভালো ফোন নিতে চান তাহলে আপনি Oppo A6X ফোনটি নিতে পারেন। কারণ ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, যা একটি 6nm এর প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 610। এই বাজেটে এর চেয়ে ভালো কোনো প্রসেসর অন্য কোনো ফোনে ব্যবহার করা হয়নি। এছাড়াও ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 6500 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির ক্যামেরাতে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 0.2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা আপনি শুধুমাত্র 5 মেগাপিক্সেলের একটি মেন শুটার পেয়ে যাবেন। অতএব পারফরমেন্সের দিক দিয়ে আপনি যদি 15,000 টাকায় ভালো একটি ফোন নিতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। এরপর আপনি যদি এই বাজেটে ভালো একটি ক্যামেরা ফোন নিতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব Realme C71। কারণ ফোনটির মেন ক্যামেরায় ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি মেন শুটার, যা এই বাজেটে অবশ্যই আপনাকে ভালো পারফরমেন্স দেবে। এরপর ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6300 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এরপর ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Inesco T7250, যা একটি 12nm এর প্রসেসর। 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যার সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। অতএব 15,000 টাকায় আপনি যদি ভালো একটি ক্যামেরা ফোন নিতে চান তাহলে Realme C71 ফোনটি নিতে পারেন। এরপর আপনি যদি 15,000 টাকায় ক্যামেরা প্লাস পারফরমেন্সের দিক দিয়ে ভালো একটি ফোন নিতে চান তাহলে আপনি Redmi 14C ফোনটি নিতে পারেন। এই ফোনটি আপনি আরো 2,000 টাকা কমে 13,000 টাকায় পেয়ে যাবেন। আর এই 13,000 টাকায় ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G81, যা একটি 12nm এর প্রসেসর। ফোনটির প্রাইমারি ক্যামেরাতে আপনি দুইটি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেন ক্যামেরা 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আপনি 13 মেগাপিক্সেলের একটি মেন শুটার পেয়ে যাবেন। ফোনটিতে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 600 নিটস ব্রাইটনেস। ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। অতএব এই বাজেটে আপনি যদি ওভারঅল পারফরমেন্স ভালো পাওয়ার জন্য ফোন নিতে চান তাহলে আপনি Redmi 14C ফোনটি নিতে পারেন। এখন মেন কথা হচ্ছে, ভালো বলতে আপনি যে 30 থেকে 40,000 টাকা বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করবেন তা কিন্তু না। রাইট নাও 15,000 টাকায় যে ফোনগুলো রয়েছে তাদের মধ্যে এই তিনটি ফোন অবশ্যই আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।